বিসমিল্লাহির রহমানির রাহিম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন মাতা পিতার একমাত্র পুত্র সন্তান। সুতরাং তিনি শৈশবকালে অত্যন্ত আদর ও স্নেহের সাথে সুখ স্বাচ্ছন্দ্যে প্রতিপালিত হন। গোটা খানদানের জন্য তাঁর ব্যক্তিত্ব মহব্বত এবং ভালোবাসার কেন্দ্রস্থল স্বরূপ ছিল। আল্লাহ তাঁকে বিবেচনাশীল ও বোধ সম্পন্ন স্বভাবে সৃষ্টি করেছিলেন। অতএব বয়োবৃদ্ধির সাথে তাঁর জ্ঞান বৃদ্ধি, বিচার ও বিবেচনা শক্তি এবং ব্যবসা জ্ঞান বৃদ্ধি পেতে থাকে। তিনি শৈশবকালে ও যৌবনকালে পিতার সমস্ত কাজে সহায়তা করে অতিবাহিত করেন। শৈশবে কখনো অন্যান্য বখাটে ছেলেদের ন্যায় খেলাধুলায় সময় অতিবাহিত করেননি। ২০ বছর বয়সে ব্যবসা এবং সাংসারিক সকল কাজের ভার নিজের হাতে গ্রহণ করেন। সদাচার, সাধারণ চরিত্র, দুস্থ ও বিপন্নের প্রতি সমবেদনা, ব্যবসা সম্পর্কে যোগ্যতা ইত্যাদি গুণে সমগ্র মক্কাবাসীদের ওপর অসাধারণ প্রভাব বিস্তার করেছিলেন। দেশের জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটি মানুষই তাঁকে ভক্তি ও সম্মানের সাথে দেখেছে। ব্যবসায় বিচক্ষণতা, সততা ও ধার্মিকতা তাঁকে এতই জনপ্রিয় করে তুলেছিলেন যে পিতা আবু কোহাফার যশ ও খ্যাতি তাঁর যশ ও খ্যাতির সামনে ম্লান হয়ে পড়েছিল। সমাজের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কাজে তাঁর অংশগ্রহণ করাকে একান্ত জরুরি বলে বিবেচিত হতো। তাঁর অভিমতকে সমাজের লোকেরা নির্ভুল বলে স্বীকার করে নিয়েছে। এক কথায় গোটা আরব দেশে অল্পদিনেই তাঁর যশ ও সুখ্যাতি ছড়িয়ে পড়েছিল। ঘরে ঘরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর ব্যবসা বাণিজ্যের, ধনবান হবার আচার ব্যবহারের এবং স্বভাব চরিত্রের কথা চর্চা হতে থাকে। যদিও কুরাইশ বংশে এমন আরও বহু ব্যবসায়ী এবং ধনবান ছিলেন যাদের যশ ও খ্যাতি বহু দূর দূরান্তে ছড়িয়ে পড়ছিল, কিন্তু হযরত আবু বকর অল্পদিনেই দেশে এমন অসাধারণ প্রভাব বিস্তার করেন যে কুরাইশ বংশের সম্মানিত এবং নেতৃস্থানীয় লোকেরাও তাকে সম্মান ও শ্রদ্ধার দৃষ্টিতে দেখে। সমাজের প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজে তাঁর অংশগ্রহণ একান্ত জরুরি বলে বিবেচিত হতে থাকে। সমাজের লোকেরা তাঁর অভিমত ও পরামর্শকে নির্ভুল ও খাঁটি বলে স্বীকার করে। এমনকি এ সমস্ত কারণে খুন, জখম, মারামারি ও বিবাদ বিসম্বাদ, মীমাংসায়, কিসাস, দীর্ঘ বা রক্তপণ ও জরিমানার ব্যাপারে তাঁর ফয়সালাকে চূড়ান্ত বলে মেনে নেয়। অন্য কারও মীমাংসা তারা মানে না। এ সমস্ত খুনের বিনিময় ও জরিমানার বিরাট অঙ্কের অর্থ জনগণ একমাত্র তাঁরই কাছে জমা দিত। তিনি তা ন্যায্য প্রাপকদেরকে সুষ্ঠুরূপে বিতরণ করতেন। লোকে নিজেদের জটিল সমস্যাসমূহে তাঁর পরামর্শ ও সিদ্ধান্তকে চূড়ান্ত বলে গ্রহণ করেছে। নিজেদের যাবতীয় আমানতের মাল তাঁর কাছে গচ্ছিত রেখেছে। ইসলাম পূর্বকালে অজ্ঞতার এ যুগটি অবশ্যই সর্বপ্রকারের মন্দ কাজে ও নিকৃষ্ট আচরণে ছিল পূর্ণ। এমন কোনো কাজ ছিল না যা মক্কাবাসীরা করেনি। এ অঞ্চলের যাবতীয় পাপানুষ্ঠান ও অপকর্মের পূর্ণ তালিকা প্রণয়ন করা হলে একটি বিরাট গ্রন্থে পরিণত হয়ে যাবে। কিন্তু এ পাপাচার এবং অমানসিকতার যুগেও হাশেমি বংশের লোকেরা এবং আরও কিছু কুরাইশ বংশীয় লোক এমন ছিলেন যে তাঁরা মনে প্রাণে এসব পাপাচার ও অমানুষিক কার্যকলাপকে ঘৃণা করতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুও ছিলেন তাদের অন্যতম। তাদের আঁচল তখনও পাপ, পঙ্কিল এবং অন্যায় অবিচারের কালিমা থেকে মুক্ত ছিল। বাল্যকাল থেকেই স্বাভাবিকভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর অন্তরে সৎকাজের প্রেরণা এবং আল্লাহ ভীতি বিরাজমান ছিল। নির্লজ্জতা, অশ্লীল উক্তি, মদপান ইত্যাদি নিকৃষ্টতম কাজসমূহকে এমনভাবে ঘৃণা করতেন যে কেহ তাঁকে এসব কাজের প্রতি আহ্বান জানালে বা এসব মজলিসে ডাকা হলে পরিষ্কার জবাব দিয়েছেন, এসব কাজকে আমি নিজের মান সম্ভ্রম বিনাশকারী বলে মনে করি। কাজেই এসব অপকাজে অংশগ্রহণ করব বলে কেহ কখনো আশা পোষণ করবে না। কুরাইশ সম্প্রদায়ের সকলের কাছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর সততা ও বিশ্বস্ততা এত দৃঢ়রূপে স্বীকৃত ছিল যে তিনি বিদ্যমান থাকতে তারা অন্য কারো প্রতি নির্ভর এবং বিশ্বাস করে না। রক্তপণ এবং খুন খারাপি সম্পর্কিত ক্ষতিপূরণ ও জরিমানা জমা দেওয়ার ব্যাপারে হযরত আবু বকর ছাড়া অন্য কারো নাম প্রস্তাব করা হলে তাতে ঐক্যমত পাওয়া যেত না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাপড়ের ব্যবসা করতেন এবং একজন নামজাদা ব্যবসায়ী হিসেবে সকলের কাছে সুপরিচিত ছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং অন্যান্য লব্ধ প্রতিষ্ঠিত ব্যবসায়ীগণ যে মহল্লায় বসবাস করতেন, হযরত আবু বকরও সে মহল্লার একজন বাসিন্দা ছিলেন। সিরিয়া, ইয়ামান প্রভৃতি দূর দূরান্ত দেশসমূহে তাদের ব্যবসা বিস্তৃত ছিল। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে
বিবাহ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও এ মহল্লায় এসে বসবাস করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এক মহৎ উদ্দেশ্যে নিষ্পাপ এবং নিষ্কলঙ্ক স্বভাব প্রদান করে সৃষ্টি করেছেন। তার প্রকৃতি ও স্বভাব সর্বদা এরূপ একজন নিষ্কলঙ্ক চরিত্রবান লোকের সন্ধানে ছিল। অবশ্য বাল্যকালেই পবিত্রের অধিকারী হিসেবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর প্রতি তাঁর দৃষ্টি পড়ে এবং বন্ধুত্ব স্থাপনের জন্য তিনি আবু বকরকে পূর্বেই মনোনীত করে রেখেছিলেন। এ মহল্লায় বসবাসের সুযোগে তাদের বন্ধুত্বের সূত্রপাত ঘটে। ক্রমে তা খাঁটি ও অন্তরঙ্গ বন্ধুত্ব সৃষ্টি হয়। হাশেমি বংশীয় যুবকদের ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য কোনো বিশেষ অন্তরঙ্গ বন্ধু যদি থাকে, একমাত্র ছিলেন হযরত আবু বকরই। বয়স, পেশা, স্বভাব চরিত্র, আরবদের ঘৃণ্য চালচলন ও রীতিনীতির প্রতি বীতশ্রদ্ধা, অন্যায়ের প্রতি ঘৃণা ইত্যাদি গুণে উভয়ের মধ্যে সামঞ্জস্য ছিল বলেই অল্প সময়েই তাঁরা পরস্পর অন্তরঙ্গ বন্ধু হতে পেরেছিলেন। তাঁদের এ বন্ধুত্ব এতই প্রগাঢ় ছিল যে ব্যবসায় সংক্রান্ত ব্যাপারে এবং বহির্দেশে যাতায়াতেও হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন। বাড়িতে থাকা অবস্থায় সকাল ও বিকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর ঘরে যাতায়াত করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা করেন, যখন আমার কিছু বোধশক্তি জন্মেছে তখন পিতা মাতাকে ইসলাম ধর্মে গণ্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্ম উৎসর্গকারী দেখেছি। এমন কোনো দিন অতিবাহিত হয়নি যেদিন আল্লাহর রাসূল সকাল ও বিকাল আমাদের বাড়িতে যাতায়াত করেননি। রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ব্যবসা উপলক্ষে চাচা আবু তালেবের সাথে শাম দেশে যাত্রা করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি মহব্বতে তাঁর খিদমতের জন্য বেলাল নামে একজন গোলামকে সাথে দিয়েছিলেন। এ সফরেই বুহায়রা নামে পাদ্রী হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কিছু লক্ষণ দেখে আবু তালেবকে বলেন, এ ছেলে আখেরি জামানার নবী হবেন। এ কথা যদি ইহুদিরা জানতে পারে তাহলে তাকে হত্যা করে ফেলবে। অতএব অতি সত্বর তাঁকে নিয়ে দেশে ফিরে যান। আবু তালেব বেলালের সাথে তাঁকে দেশে পাঠিয়ে দেন। কোন ঐতিহাসিক এ ঘটনায় হযরত বেলালকে সাথে দেয়ার কথা অস্বীকার করেন। কেননা তাদের মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অল্প বয়স্ক ছিলেন, আর হযরত আবু বকর বেলালকে কিনেছিলেন ইসলাম গ্রহণের পরে। সুতরাং এ সময় হযরত বেলালের সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর কোনো সম্পর্কই ছিল না। মোট কথা, নবুয়াতের পূর্ব থেকে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক বিদ্যমান থাকা বহু ঘটনায় প্রমাণিত। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর সাথে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ বিবাহ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর প্রচেষ্টাতেই সম্পন্ন হয়েছিল। বাল্যকাল থেকেই তাঁরা একে অন্যকে মক্কার মধ্যে সর্বাপেক্ষা অধিক চরিত্রবান, সত্যবাদী এবং সম্ভ্রান্ত লোক বলে জানতেন। এ কারণেই বাল্যকাল থেকেই তাঁদের মধ্যে খাঁটি ও প্রগাঢ় বন্ধুত্ব গড়ে উঠেছিল। নিজ ঘরে ভালো কোনো নাস্তা বা খাবার প্রস্তুত হলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে নিয়ে আসতেন। অধিকাংশ সময় তিনি রাসূলের নাস্তার জন্য জাইতুন তেলে ভাজা রুটি নিয়ে আসতেন। এটা মক্কার একটি উপাদেয় পুষ্টিকর খাদ্য বলে বিবেচিত হতো। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাঁর চাচা আবু তালেবের সাথে শাম দেশে যাচ্ছিলেন, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এ জাতীয় বহু নাস্তা তাঁর সাথে দিয়েছিলেন। তিনি মূর্তি পূজার পরিবেশে লালিত পালিত হয়ে যৌবনে পদার্পণ করেছেন এবং আজন্ম সত্যপরায়ণ ও সত্যানুসন্ধানী ছিলেন। এ কারণেই মহাসত্যের প্রতীক হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাল্যকাল থেকে ভালোবাসতেন। সর্বপ্রকার অসৎ কাজ ও পাপাচারকে ঘৃণা করতেন। তিনি একজন সদাচারী, দানশীল এবং অতিথিপরায়ণ ধনবান ব্যবসায়ী ছিলেন। দুস্থ ও দরিদ্র লোকদের প্রতি সমবেদনা, বন্ধুদের সাথে সদ্দা ব্যবহার তাঁর স্বভাবগত অভ্যাস ছিল। আর স্বভাবে সহানুভূতির ছাপ এত বেশি ছিল যে শুধু বন্ধু-বান্ধব গণেরই নয়, বরং শত্রুদের দুঃখ বেদনায়ও সাহায্য দ্বিধাবোধ করতেন না। অসৎ কাজের প্রতি ঘৃণা এবং সত্যের প্রতি অনুরাগ তাঁর স্বভাবের মধ্যে এত প্রকট ছিল যে পাপানুষ্ঠান এবং মন্দ কাজের মজলিসে যোগদান করা তো দূরের কথা,
সেসব মজলিসের কাজ দিয়ে যাতায়াত করাও পাপজনক মনে করতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর মধ্যে এসব গুণাবলী লক্ষ্য করেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র কুরাইশ সম্প্রদায়ের মধ্যে হযরত আবু বকরকে বন্ধুত্বের জন্য বেছে নিয়েছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর জ্ঞান শক্তি ও কর্মশক্তি ইসলাম পূর্বকালেও সমাজের বহু কাজে লেগেছে। আরবের গোত্রগুলোর বংশ পরিচয় জ্ঞান সম্বন্ধে বর্তমানে যা কিছু আমাদের সামনে রয়েছে তা সম্পূর্ণই মুয়ার জুবাইরি এবং জুবাইর ইবনে মুতলেম থেকে পাওয়া। তাঁরা উভয়েই বংশপরিচয় জ্ঞান হযরত আবু বকর থেকে শিক্ষা লাভ করেছিলেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ইবনে সাবেতকে বলেন, তুমি আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর সাথে মেলামেশা করো, কেন না আরবের কওম সমূহের বংশ পরিচয় সম্বন্ধে তিনি তোমার চেয়ে অধিক জ্ঞানী। তাঁর কবিতা এবং প্রবন্ধ রচনায়ও অসাধারণ দক্ষতা ছিল, কিন্তু ইসলাম গ্রহণের পর তা পরিত্যাগ করেছিলেন। তিনি ছিলেন অতি উচ্চস্তরের মার্জিত ভাষী বক্তাও। বনু হুজাইলের প্রখ্যাত কবি আবু জুয়াইব বলেন, শকিফায়ে বনু সায়েদার ঘটনায় প্রথমে আনসার সম্প্রদায়ের নেতৃবৃন্দ অনেক বক্তৃতা প্রদানে নিজেদের খিলাফতের দাবি করেছিলেন। সর্বশেষে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে ভাষণ দিয়েছেন তা একমাত্র তাঁর দ্বারাই সম্ভব ছিল। তাঁর বক্তৃতা ছিল খুবই সংক্ষিপ্ত। যে শব্দ ও বাক্যগুলো ব্যবহার করেছিলেন তা সম্পূর্ণ ছিল স্থান উপযোগী ও সময়োচিত। তাঁর সংক্ষিপ্ত ভাষণ শ্রোতাগণের মধ্যে প্রভাব বিস্তার করেছিল। তিনি বক্তৃতা আরম্ভ করার সময় শ্রোতাগণ তাঁর প্রতি সম্পূর্ণরূপে একাগ্রচিত্তে অনুগত হয়ে যেত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাসায় হিজরত করে চলে যাওয়া অবস্থায় ইনুদ্দিন নামে এক নেতৃস্থানীয় কুরাইশ সম্প্রদায়ের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেছিলেন, তোমাদের সম্প্রদায়ের মধ্যে খোঁজ করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর ন্যায় গুণবান অন্য একজন লোক বের হবে না, অতএব তাকে দেশ থেকে বের হয়ে যেতে দেয়া যায় না। তোমরা এমন লোককে দেশান্তরিত করবে যিনি বংশ পরিচিতি সংক্রান্ত হারানো সম্পদগুলোকে উদ্ধার করেছেন, যিনি সকলের সাথে সদ্ব্যা ব্যবহার, নিঃসম্বল ও নিরাশ্রয়ে সাহায্য ও মেহমানদের সেবা করেন। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর এসব গুণের কথা মক্কাবাসীদের কেউই অস্বীকার করেনি। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়তের প্রাথমিক অবস্থায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাঁর প্রতি ঈমান এনে ইসলাম গ্রহণ করেন। ইতিহাস ও জীবনী লেখক এবং ওলামায়ে কেরামের মধ্যে এ নিয়ে মতভেদ রয়েছে যে সর্বপ্রথম হযরত আবু বকরই ইসলাম গ্রহণ করেন, না হযরত আলী, না হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। কিন্তু এতে সকলেই একমত যে স্বাধীন ও বালক পুরুষের মধ্যে সর্বপ্রথম হযরত আবু বকরই ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেন। কোন স্বাধীন ও বালক পুরুষই ইসলাম গ্রহণে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর চেয়ে অগ্রবর্তী হতে পারেননি। প্রথম অবস্থায় হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ধর্মপ্রচার কাজ চলে অতি সংগোপনে এবং নও মুসলিমগণ নিজেদের ইসলাম গ্রহণ প্রকাশে সাহসী হতো না। হযরত আবু বকরই সর্বপ্রথম নিজের ইসলাম গ্রহণের কথা প্রকাশ করেছিলেন। এ হাদিসের মর্মানুযায়ী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাঁর পরবর্তী সমস্ত মুসলমানের ইসলাম গ্রহণের সওয়াবের সমান অংশীদার হয়েছেন। তাছাড়া সে জাহেলিয়াতের যুগে নিজের ইসলাম গ্রহণ প্রকাশ করা এবং সাথে সাথে অন্যান্য লোকদেরকেও ইসলাম গ্রহণের প্রতি উৎসাহ প্রদান করা সম্প্রদায়ের স্বাধীন বয়প্রাপ্ত প্রসিদ্ধ ও প্রতাপশালী সমাজপতি ব্যতীত অন্য কারো পক্ষে সম্ভব নয়। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়াতের প্রথম অবস্থায় ইসলাম গ্রহণ করা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর শ্রেষ্ঠ ফজিলতের মধ্যে গণ্য। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণের মধ্যে কিছু গায়েবী সাহায্য ছিল। এ সম্বন্ধে তিনি বর্ণনা করেছেন, জাহেলিয়াতের সময় একদিন একটি গাছের নিচে বসা ছিলেন, অকস্মাৎ গাছের একটি শাখা ঝুঁকে তার মাথার সাথে এসে লেগে যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এ ঘটনা দেখে মনে মনে বলেন, ব্যাপার কি? তখনই এ শাখা থেকে আওয়াজ কানে পৌঁছে যে অমুক সময় আল্লাহ একজন নবী আবির্ভূত হবেন। এ সুযোগে সর্বাধিক সৌভাগ্য লাভ করা তোমার উচিত। হযরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু বলেন, তখন শাখার প্রতি লক্ষ্য করে বলেছি, একটু পরিষ্কার করে বলুন, এ নবী কে? তার নাম কি? শাখাটি থেকে আবার আওয়াজ আসে, তার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশেম। তিনি আমার অন্তরঙ্গ বন্ধু ও হাবিব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন,
এতটুকু শোনার পর এ গাছটি আমার সাথে প্রতিশ্রুতিতে আবদ্ধ হল যে এ নবী আবির্ভূত হলে সে আমাকে পুনরায় অবহিত করবে এবং আমি সর্বপ্রথম তার আনুগত্য করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভূত হলে সে গাছ থেকে পুনরায় আওয়াজ আসে, হে আবু কোহাফার পুত্র, এখন চেষ্টা করার সময় এসেছে, চেষ্টা করো যাতে কোনো ব্যক্তি তোমার আগে এ সৌভাগ্য লাভে সক্ষম না হয়। সকালে উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে পৌঁছে তিনি আমাকে দেখা মাত্র বলেন, আবু বকর, আমি তোমাকে আল্লাহ এবং তাঁর রাসূলের দিকে আহ্বান জানাচ্ছি। আমি তখনই বলছি, আমি সাক্ষী দিচ্ছি যে আপনি নিশ্চয়ই আল্লাহ রাসূল, তিনি আপনাকে দিশারি আলো রূপে সত্যের সাথে প্রেরণ করেছেন। আর একদিনের ঘটনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়াত লাভের পূর্বে এক রাতে আমি স্বপ্নে দেখেছি এক বিরাট আলো আসমান থেকে নেমে খানায় কাবার ছাদের ওপরে মক্কার ঘরগুলোকে আলোকিত করেছে। এরপর এ আলো রাশি একত্রিত হয়ে আমার ঘরে এসে পরিপূর্ণ হয়েছে। তখনই আমার ঘরের দরজা বন্ধ করে দিয়েছি। সকালে উঠে এক ইহুদি আলেমের কাছে এ স্বপ্ন বৃত্তান্ত বর্ণনা করে এর তাবির জানতে চেয়েছি। সে বলে, এটা তেমন কিছু নয়, মনের আবেগ মাত্র। এরপর আমি ব্যবসা উপলক্ষে শাম দেশে গিয়ে সেখানকার বিখ্যাত খ্রিস্টান আলেম বুহায়রাকে এ স্বপ্নের তাবির জিজ্ঞেস করেছি। তিনি বলেন, তুমি কে? আমি বলছি, আমি মক্কার কুরাইশ সম্প্রদায়ের লোক। তিনি বলেন, অচিরেই তোমাদের মধ্যে আল্লাহ তাঁর একজন রাসূল প্রেরণ করবেন। তাঁর জীবন দশায় তুমি তাঁর উজির হবে এবং তাঁর ইন্তিকালের পর তুমি তাঁর খলিফা হবে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত লাভের পর আমাকে ইসলামের দাওয়াত প্রদান করা হলে বলেছি, অতীতকালে জগতের প্রত্যেক নবীই নিজের নবুয়াতের সত্যতার কোনো না কোনো প্রমাণ দেখিয়েছেন। আপনার নবুয়াতের প্রমাণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নবুয়াতের প্রমাণ সে স্বপ্ন যা দেখেছিলে। এবং এক ইহুদি আলেমকে এর তাবির জিজ্ঞেস করায় সে বলছিল, তোমার স্বপ্নের তাবির এরূপ আমি আর্জ করেছি। এ সংবাদ আপনাকে কে দিয়েছে? তিনি বলেন, জিব্রাইল আলাইহিস সালাম। এরপর বলেছি, আমি আপনার কাছে আর কোনো প্রমাণ চাব না, আমি ঘোষণা করছি। এরপর রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সম্বন্ধে একদিন বলেন, আমি যাকেই ইসলামের দাওয়াত জানিয়েছি সেই প্রথমে কিছু না কিছু দ্বিধা সংকোচ করেছে, কিন্তু আবু বকরকে আমি ইসলামের দাওয়াত দেয়া মাত্র সে আমাকে সত্য বলে বিশ্বাস করে তখন বলেছে, আমি সাক্ষী দিচ্ছি যে আপনি বাস্তবিকই আল্লাহর নবী। এ ঘটনা এবং খসায়েস নামা গ্রন্থে বর্ণিত আরও কিছু ঘটনা দ্বারা বুঝা যায় যে জ্ঞান শক্তিতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আম্বিয়ায়ে কেরামের অনুরূপ ছিলেন। আরেক গ্রন্থে উল্লেখ আছে, সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী হিসেবে বিভিন্ন বর্ণনায় 4 ব্যক্তির নাম দেখা যায়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কোবরা রাদিয়াল্লাহু আনহা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু। বিশেষজ্ঞগণ এ বিভিন্নমুখী বর্ণনাগুলো এরূপে সামঞ্জস্যের চেষ্টা করে থাকেন যে নারী জাতির মধ্যে সর্বপ্রথম হযরত খাদিজাতুল কোবরা রাদিয়াল্লাহু আনহা, বালকদের মধ্যেও সর্বপ্রথম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, গুলামদের মধ্যে সর্বপ্রথম হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু এবং বয়স্ক স্বাধীন পুরুষদের মধ্যে সর্বপ্রথম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছেন। এ সামঞ্জস্যের প্রতি লক্ষ্য না করে যদি নবুয়াতের সত্যতা প্রতিপাদন এবং ঈমান আনয়নের ধারাবাহিকতা সম্বন্ধে গবেষণা করা হয়, তাহলে এ কথা সুস্পষ্ট রূপে বলতে হয় যে হযরত খাদিজাতুল কোবরা রাদিয়াল্লাহু আনহাই সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতে বিশ্বাস করেছিলেন। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, এরপর হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু, এরপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কেননা প্রথম 3 জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের লোক ছিলেন। সুতরাং সাধারণ বিবেকও এটাই বলে যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন সঙ্গিনী ছিলেন এবং নবুয়াতের 15 বছর পূর্ব থেকে রাসূলের সাহচর্য লাভ করেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলের স্নেহবান চাচার পুত্র ছিলেন এবং বাল্যকাল থেকে রাসূলের স্নেহে প্রতিপালিত হয়েছিলেন। হযরত যায়েদ ইবনে হারেসা ছিলেন রাসূলের সকল সময়ের সঙ্গী ও গোলাম। আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন তাঁর বহুদিনের পুরাতন অন্তরঙ্গ বন্ধু।
অতএব ইসলাম গ্রহণের পালা এ রূপে বিবেচনা করা যেতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াতের কথা প্রকাশ করার পর সর্বপ্রথম হযরত খাদিজাই তাতে বিশ্বাস করেছিলেন এবং ঘরের দুজন লোক তার অনুসরণ করে তার সত্য প্রতিপাদনের পোষকতা করেছিলেন। এরপর ঘরের বাইরের অন্যান্য লোকদের মধ্যে হযরত আবু বকরই সর্বপ্রথম ইসলাম গ্রহণের সৌভাগ্য লাভ করেন। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আমার পিতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, 4টি বিষয়ে হযরত আবু বকর আমার চেয়ে অগ্রবর্তী রয়েছেন। 1, আমি তাঁর পূর্বে ইসলাম গ্রহণ করার পরও আমার পূর্বে তিনি ইসলাম গ্রহণের কথা সমাজে প্রকাশ করেছেন। 2, তিনি আমার পূর্বে হিজরত করার সৌভাগ্য লাভ করেছেন। 3, হিজরতকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্জন ও বিপদসংকুল গুহার একমাত্র সাথী ছিলেন। 4, ইসলাম গ্রহণের পর প্রকাশ্য স্থানে নির্ভীকভাবে নামাজ আদায় করেছেন। এ কথাই এ বর্ণনাটি থেকেও প্রমাণ হয় যে কুরাইশ সম্প্রদায়ের বয়ঃপ্রাপ্ত স্বাধীন পুরুষদের মধ্যে হযরত আবু বকরই সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। ইবনে আব্দুল বারো এটাই বলেন যে যদিও হযরত আলী আগে ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু কুরাইশ সম্প্রদায়ের মধ্যে হযরত আবু বকরই সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করে সাথে সাথে তা প্রকাশ করেছেন। এ প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম জাহানের প্রথম খলিফা আমি প্রথম যার কাছেই ইসলাম পেশ করেছি সেই থমকে গিয়েছে এবং ইতস্তত করেছে, কিন্তু আবু বকর একটু চিন্তাও করেনি, শোনা মাত্রই ঈমান এনেছে। এ বর্ণনা থেকে যেভাবে এ কথা প্রমাণ হয় যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কুরাইশ সম্প্রদায়ের মধ্যে সর্বপ্রথম মুসলমান যিনি শোনা মাত্র রাসূলের দাওয়াত কবুল করেছিলেন। সে কবুল করা ছিল সম্পূর্ণ দ্বিধাহীন, সম্পূর্ণ ভাবনা চিন্তাহীন। আর এ কথাও সুস্পষ্ট হয় যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর আগেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ সম্প্রদায়ের আরও কিছু লোককে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, কিন্তু তারা চিন্তায় থাকেন। শুধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিশ্চিন্ত মনে বিনা দ্বিধায় ও সংকোচবিহীন চিত্তে ইসলাম কবুল করে নিয়েছিলেন।